عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আমরা মহান আল্লাহর অশেষ কৃপায় দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার হবিগঞ্জ, এখানে আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ একটি বিধান জুমার সালাত আদায় করা, খুতবা শোনা, এই আমলটুকু করবার জন্য মসজিদে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের জুমায় খুবই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এবং গুরুত্বপূর্ণ একটি খুতবা আমরা শোনার জন্য এবং পেশ করার জন্য চেষ্টা করব, যা সত্য অনুসন্ধানী মানুষের জন্য চিন্তার খোরাক হবে এবং ফাতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে খুতবাটি শুনবার এবং বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। খুতবার শিরোনাম হচ্ছে, আমাদের বাস্তব জীবনে 4টা মৌলিক ভুল আছে। এই ভুলের কারণে আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারছি না। এই ভুলগুলো যদি আমরা শুধরাইতে পারি তাহলে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো, আখেরাতেও আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে পারবো। তো এই জিনিসগুলা কি আমরা এখন বুঝব। প্রথম কথা হচ্ছে, আমরা যে দুনিয়াতে বাস করি, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে সৃষ্টি করেছেন। এখানে আরও অনেক মানুষ ছিলেন, তারা বসবাস করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন আমরা আছি, আমরাও যাব, আবার পরবর্তী প্রজন্ম আসবে, তারা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে, আবাদ হবে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন, এরপরে এখানে আর কেউ থাকবে না, আবার হাসর হবে, কবরে থাকতে হবে হাসরের আগ পর্যন্ত। তো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে তিনি যেটা চাইছিলেন যে তিনি আসমান থেকে ওহী নাজিল করবেন, আর আমরা এই ওহীর বিধান মোতাবিক চলব, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলব। পরবর্তীতে তিনি আমাদেরকে দুনিয়ায়ও সফলতা দিবেন এবং পরে আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অমান্য করে সব জায়গায় আল্লাহ যা করতে বলেছেন তা করি না, আর যা নিষেধ করেছেন তা করি। এরকম করে আমরা দুনিয়ার শান্তি শৃঙ্খলা নষ্ট করে ফেলেছি এবং আমরা আখেরাতও হারাইতে বসেছি। এখন হয়তো অনেকে আমরা বুঝতে পারতেছি না, পরকালে যখন আমরা যাব তখন বুঝতে পারব। আমাদের সমাজে সামাজিক
অবক্ষয় আছে, সমাজে অশান্তি বিরাজ করে, মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই। আমাদের নাগরিক হয়রানি আছে। সমস্যাগুলা একটু, আমি এটা আলোচনা না, একটু টাচ দিচ্ছি। আমাদের নাগরিক হয়রানি আছে। আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমার যে সকল সুযোগ সুবিধা আছে, সেই সুবিধাগুলি যখন আমি পাইতে যাই, তখন আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়। একটা সন্তান প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তার জন্ম নিবন্ধনের সনদ লাগে। আমি যখন এটা অফিসে সাবমিট করতে যাই, 1 ঘন্টার কাজ, 10 মিনিটের কাজ, 5 মিনিটের কাজ, কিন্তু আমাকে কয়েক সপ্তাহ ঘুরতে হয়। অথচ এটা মানে ইচ্ছে করলে আমরা আরও সহজে পাইতে পারি। আমি একটা ভোটার আইডি কার্ড বানাইতে গেলে যত সহজে পাওয়ার কথা, আমাকে অনেক হয়রানি করতে হয়। আমি একটা পাসপোর্ট বানাইতে গেলে দেখা গেছে যে পরিমাণ সময় লাগার কথা, এখানে আমাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এরপরে এখানে আছে অসৎ লোকের নেতৃত্ব এবং শাসন, যার কারণে আমাদের যারা পরিচালনা করেন তারা দুর্নীতিগ্রস্ত, তারা অসৎ, তারা বেনামাজি, এবং তাদের হাতে দেশের কলকবজা থাকার কারণে আমরা শুধু ওয়াজ নসিহত করতে পারি, আমরা কোনো পাওয়ার অ্যাপ্লাই করতে পারি না, যার কারণে সমাজের মানুষ আল্লাহর মুখীও হয় না, সমাজে শান্তি নিরাপত্তাও আসে না। এই গেল একটা সাইড। আরেকটা গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে ধর্মীয় অবক্ষয়। ধর্মীয় অবক্ষয়ের মধ্যে আছে 1 নাম্বার হচ্ছে মূর্খতা। মানুষের মধ্যে দিনের জ্ঞান নাই, মানুষ দিনের জ্ঞান অর্জন করতেও চায় না। এখন জুমার দিন খুতবা শোনার সময় যেখানে ইলম অর্জন করা যাবে, কিন্তু মানুষ এখনও মসজিদে ঢুকেনি। 2 নম্বর সমস্যা হচ্ছে ধর্মের নামে ভুল ধর্মের প্রশিক্ষণ। দিন মনে করে মানুষকে অনেক কিছু জানানো হচ্ছে, শেখানো হচ্ছে, দিন মনে করে মানুষ অনেক কিছু আমল করতেছে, ইবাদত করতেছে, কিন্তু আসলে সেটা কি নয়? দিন নয়। 3 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ যা মানার কথা আমরা তা মানি না, মানুষকেও ওইভাবে মানাতে পারছি না। আল্লাহর যা নিষেধ ছিল সেগুলো থেকে আমরাও দূরে থাকতে পারছি না, মানুষকেও দূরে রাখতে পারতেছি না। এই ধরনের নানান জটিল সমস্যায় আমরা ভুক্তভোগী। কথাগুলো আমি জানি না কতটুকু বুঝতে পারছেন। নানান জটিল সমস্যায় আমরা কি ভুক্তভোগী। এখন যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে তাহলে ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে মানুষ কেন অপূর্ণতায় থাকবে? প্রশাসন আসে, কিন্তু আমি আমার নিরাপত্তা পাচ্ছি না। শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার সন্তান সুশিক্ষা পাচ্ছে না। বিচারালয় আছে, বিচারক আছে, কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না। আমাকে হয়রান হতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, অসহায়ের মতো আমি পড়ে আছি। এর কারণ কি? এবার আসি মূল জায়গায়। এর মূল কারণ হচ্ছে, অনেকগুলো কারণ থাকতে পারে, আমি 4টা কারণ বলছি যে মানে ভুলগুলোর কারণে, এটা হচ্ছে মানুষের চিন্তাগত ভুল। এই ভুলগুলোর কারণে আমাদের এই সব জায়গাগুলোতে সমস্যা। এখন এগুলা সমাধান করতে হলে আমাদেরকে গোড়ায় অন্য জায়গায় যেতে হবে, যেখান থেকে মানে উৎস, ওই জায়গার থেকে আস্তে আস্তে আমরা যদি উঠতে পারি, অটোমেটিকলি সব জিনিস আস্তে আস্তে সুন্দর হয়ে আসবে। মানুষ মিথ্যা বলবে না, আরেকজনের জানের উপরে আঘাত করবে না। আমরা দেখি না যে একজন মানুষ বাইরেছে, কিন্তু তার জান নিয়ে বাইরেছে, আসছে লাশ হইয়া। দেখেন না আপনারা? রিক্সায় চড়তেছে, গুলি করে মেরে ফেলছে, আসে না নাই? মানুষ তার যানবাহন নিয়ে বাইরেছে, যানবাহনটা এক জায়গায় রাইখা গেছে, আইসা সে এটা খুঁজে পাচ্ছে না। একটা গরিব মানুষ একটা গরু পালতেছে, কুরবানির সময় বিক্রি করবে, 2টা পয়সা লাভ করবে। রাত্রে গরুটা বোয়ালে রাইখা ঘুমাইতে গেছে, ঘুম থেকে উঠে দেখে গরু চুরে নিয়ে গেছে গা। হয় কি হয় না? তো এই যে সমস্যাগুলিতে আমরা আছি, এর মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা সমাধান করতে হবে। এবার আমরা দেখি তিরমিজি এর 2377 নম্বর একটা হাদিস। এতগুলি কথার উৎস আমরা ভালো হওয়ার, আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, এমনকি গোটা পৃথিবী কিভাবে ভালো হবে তার সূত্রটা কি আমরা দেখি। এবার তিরমিজির 2377 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বিছানায় শুইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাসিরিন, একটা চাটাইয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছিলেন কতক্ষণ। তারপরে ফাকামা, তিনি ঘুম থেকে উঠে গেলেন। ওয়াকাদ আসসারা
ফি জাম্বিহি, তার পার্শ্বে চাটাইয়ের ভাঁজের দাগ পড়ে গেল। দেখেন শরীরে কোনো জায়গায় যদি আপনি বেশ কম জায়গায় শোন বা চাটাই বা এরকম কিছু, তাইলে চাটাইয়ের ভাঁজ কিন্তু শরীরে পড়ে যায়। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম হে আল্লাহর রাসূল, লাউইত্তাখাযনা লাকা ওয়াতাআন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা তুষক বানায় দেব, নরম বিছানা বানায় দেব, তাইলে আপনার শরীরে আর ভাঁজ পড়বে না। একটু আপনারা একটু সামনে আসেন তো, একটু সামনে আসো, ছাত্র যারা আছে দ্রুত দ্রুত দ্রুত, খুব সময় কম, খুব তাড়াতাড়ি, মানুষ ওখানে দাঁড়ায় থাকে তো খুতবা শুনো। আপনারা খুতবার জন্য কাতার জরুরি না, কাতার ভাঙ্গেন, সামনে আসেন। খুতবার সুন্নত হলো আপনি খতিবের দিকে অ্যাটেনশন দিবেন। আপনি কাতার হইল সালাতের জন্য। কাতার কিসের জন্য কথা কন? কাতার হইল সালাতের জন্য। আর খুতবার সময় কিবলামুখী হইয়া বসাও জরুরি নয়, বরং সুন্নত হইল খতিবের মুখী হইয়া বসা। কথা বোঝা গেছে? খুতবার সময় খতিবের মুখী হইয়া বসাটা হইল সুন্নত, আর কিবলা হইল কিসের জন্য? সালাতের জন্য। কাতার হইল সালাতের জন্য। তো আমরা জায়গা ছোটো তো, একটু চাপে বসলে যারা আসবে তারা আলোচনাটা শুনলে হয়তো একটা আয়াতের কারণে তার জীবনে অনেক উপকার আসতে পারে। এই এক নাম্বার সমস্যা হচ্ছে দুনিয়ার বাস্তবতা না বুঝা। কথাগুলি মনে রাখবেন, আমি পরে জিজ্ঞেস করব। এটা আমি তো ওই যে হয়তো আগে যারা শুনছেন, আমি কিন্তু খুতবা দেই না, আমি একটা ক্লাস করাই। এই ক্লাসে আপনি কি রেফারেন্স শিখলেন, কয়টা পয়েন্ট শিখলেন, এটা নিয়ে বাড়িতে যাবেন। তা আমি বলছিলাম শুরুতে যে আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে নানাবিধ সমস্যায় কি জর্জরিত। এই সমুদয় সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের 4টা ভুল ভাঙতে হবে। এই 4টা ভুল যখন আমরা ভাঙবো তখন আমাদের ফাউন্ডেশন সঠিক হবে, আর বিল্ডিংয়ের ফাউন্ডেশন যখন ঠিক হবে আপনি বিল্ডিং উপর দিকে উঠতে থাকবে, এটা আর ভাঙবে না। 1 নাম্বার সমস্যা হচ্ছে দুনিয়ার বাস্তবতা না বুঝা, দুনিয়া সম্পর্কে মানুষের ভুল ধারণা। এই দুনিয়া সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ কি বুঝি, যে কয়দিন থাকবো এখানে আরামে থাকা লাগবে, একটু ভালো টাকা পয়সা ইনকাম করতে হবে, একটা ভালো বাড়ি করতে হবে, একটু ভালো ফ্যামিলিতে বিয়ে শাদী করতে হবে, সন্তানাদি হলে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, সামাজিকভাবে আমার একটা স্ট্যাটাস থাকবে, একটা পদমর্যাদা থাকবে, আমার একটু ক্ষমতা থাকবে, মানুষ যাতে আমাকে মান্য করে, হুজুর হুজুর বলে, এরকম একটা ভাবসাব থাকবে। অধিকাংশ মানুষ কিন্তু দুনিয়ার জীবন বলতে এটাকে বোঝায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনকে কিভাবে মূল্যায়ন করতেন, তিনি কি মনে করতেন? তাইলে এখানে তিরমিজির হাদিস থেকে কি পাইলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেন, শরীরে ভাঁজ পড়ে গেল চাটাইয়ের। সাহাবীরা কি বললেন, যে আমরা আপনার জন্য একটা কি বানায় দেই, তুষক বানায় দেই। এর উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ফাকালা, তিনি বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, আহা, আমার কি হলো আর আমার দুনিয়ার কি হলো। সুবহানাল্লাহ, আমার কি হলো আর আমার দুনিয়ার কি হলো। মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, তোমরা তো দুনিয়ার বাস্তবতা বুঝলা না। আমার দুনিয়া তো আমার আরামের জায়গা না, এখানে আমি বিছানা বানাতে পারবো আরামের, নরম, কিন্তু শুইব কয়দিন, হায়াত আমার কয়দিন। দুনিয়াতে তো আমি ওই ব্যক্তির মতো কারাকিবিন। রাকিবুন অর্থ কি বলো তো? রাকিবুন মানে কি? আরোহী। কোন জামাতে পড়ো? রাকিবুন অর্থ বললা না কেন? তুমি তো মাদ্রাসায় পড়ো। রাকিবুন অর্থ হইল আরোহী। রাকিবুন মানে কি? আরোহী, যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। তো এখন তো বিভিন্ন জায়গায় স্টপেজগুলোতে আপনার থাকে, হোটেল থাকে, ওখানে গিয়ে মানুষ খায়, রুম ভাড়া নেয়, আরাম হয়ে গেছে। কিন্তু আগে এরকম ছিল না, উটের উপর শোয়ার হতো, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার চড়তো, গরম রোদ, কোনো কিছু নাই, হোটেল নাই, সামিয়ানা নাই, কিচ্ছু নাই। তো যদি দেখতো একটা গাছ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, ওই গাছের নিচে গিয়ে একটু আরাম করত, কতক্ষণ পরে আবার রওনা দিত, আর খাবার দাবার সাথে নিয়ে যেত। আমরাও দেখতাম, আমার বাড়ি হলো জয়ন্তাপুর, তো গাছ বাড়ি আমার আব্বার পুরাতন বাড়ি, তো 1 থানা ডিফারেন্স। তো আগে, এখন তো 2-3 ঘন্টার ব্যাপার, আগে ফজরের নামাজ পড়া খাওয়া দাওয়া কইরা মানুষ এই যে গুয়া, আমাদের দেশে শুদ্ধ ভাষা হইল সুপারি, গুয়ার যে খুল আছে না, এই যে পাতাগুলা পড়ে, এটার মধ্যে ভাত তরকারি নিয়ে বাইন্দা রওনা দিত। যাইতে 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 এক জায়গায় মাঝপথে হাওরে গাছ আছে, গাছের নিচে ওখানে বসতো, একটু পানি নিয়ে যাইতো, ওইটা খুলতো, খাইতো, ওইটা ফালায় দিল, পরে আবার আস্তে আস্তে চলে গেল। এটা আমরা দেখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হচ্ছে
ঠিক ওই জায়গাটা যেমন ওই গাছের নিচে আমরা কতক্ষণের জন্য থাকি, ওখানে আমরা বাড়িও বানাই না, ওখানে ওই গাছের নিচে আমরা কিছু কিনিও না, ওই গাছের নিচে আমরা অনেক আশা নিয়ে বসিও না। এই হচ্ছে দুনিয়া। এরপরে আমরা একটা আয়াত দেখব। আয়াতটা হচ্ছে সূরা আত-তাওবার 24। আমি পরে জিজ্ঞেস করব, কিন্তু পিছনে কে আইলন আর গেল এটা দিয়ে আপনার কোনো লাভ নাই। আমি এই হয়তো 35 থেকে 40 মিনিট আলোচনা করব, এরপরে আমার আর টাইম নাই। আর এটার জন্য আমি রওনা দিছি কয়টায়, ঘুম থেকে উঠছি কয়টা বলতে পারবেন? 3টা বাজে। 2টা বাজে ঘুম ভাঙা গেছে, 3টার পরে আমি বিছনার থেকে উঠছি, রুম থেকে 4টার পরে বাইর হইছি, তারপরে আমার আসতে হয়েছি। কোনো দিকে তাকায় লাভ নাই, এক খেয়ালে সেয়া থাকবেন। যে হাদিসটা শোনাইছিলাম এই হাদিসটা কোন কিতাবের তুমি বলো? তিরমিজি। হাদিসের বর্ণনাকারী কি কে? তো তুমি পারলা না কেন? বাড়িতে ঝগড়া করছো নাকি? বউ বেচারিয়া কষ্ট দিতেছে না টাকা পয়সার সমস্যা? আমি বলছিলাম মনে হয় টাকা পয়সার অভাবে থাকলে পুরুষ মানুষের টেনশন থাকে, আর ঘরে শান্তি না থাকলে টেনশন থাকে। কারো যদি থাকে আমরা দোয়া করি আল্লাহ যেন অর্থের অভাব দূর করে দেন, পরিবারকে যেন শান্তির পরিবার বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এখন যে কয়েক মিনিট আছে এক খেয়ালে আমার দিকে ছায়া থাকবেন। আমি বলছিলাম আমাদের সমাজে নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত। এর উত্তরণের জন্য আমাদের 4টা ভুল ভাঙতে হবে। 1 নাম্বার ভুল হচ্ছে দুনিয়ার বাস্তবতা নিয়ে ভুল, যে দুনিয়াকে কিভাবে আমাদের নেওয়ার কথা আর আমরা কিভাবে নিচ্ছি। তো দুনিয়াকে আমরা নিচ্ছি আরাম, আয়েশ, আনন্দ, গর্ব, অহংকারের হিসাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, দুনিয়া এটা আরামের জায়গা না, এটা গাছের তলায় কয়েক মিনিট বিশ্রামের মতো একটা জায়গা। এবার দেখি আমরা আয়াতে আল্লাহ কি বলছেন। আগে জানলাম হাদিস, এখন বলবো আয়াত। সূরা আত-তাওবা আয়াত নম্বর 24। কোন সূরার কত বলেন তো? সূরা তাওবার 24 নম্বর আয়াত। যদি কোনো সময় হয় কোরআন মেলে আয়াতটা পড়বেন, দুনিয়া সম্পর্কে চোখ খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি এই ওয়াজটা মানুষকে শোনায় দেন, বয়ানটা মানুষকে শোনায় দেন। কুল দিয়ে যত আয়াত আছে এর মানে কি বোঝেন? কুল দিয়ে যত আয়াত আছে তার মানে হচ্ছে হে নবী, আল্লাহ নবীকে তো দায়ী বানাইছেন, নবী তো প্রচারক, তার উপরে কোরআন আল্লাহ নাজিল করেন। তো তার আল্লাহ নবীকে ইন্ডিকেট করতেছেন যে আপনি আমার এই মেসেজটা, আমার এই বয়ানটা, আমার এই ওয়াজটা মানুষের কাছে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কুল মানে হলো এটা। তো বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর মেসেজ কি? ইনকানা, যদি হয়ে থাকে। এরপরে 8টা জিনিসের নাম বলা হবে। কয়টা জিনিস? 8টা জিনিস। এই 8টা জিনিসের পরে আরও 3টা জিনিসের নাম বলা হবে। তো বলা হচ্ছে যে এই 8টা জিনিস যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায় ওই 3টা জিনিস থেকে, তাহলে কিন্তু তোমাদের জন্য বিপদ আছে। কি আছে? বিপদ আছে। দুনিয়ার বাস্তবতা এটা না যে তোমরা ওই 8টার প্রতি ঝুঁকে পড়বা আর এই 3টারে বাদ দিয়ে দিবা। এবার আমার কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আমি দিতে পারবো না, শুধু অনুবাদ একবার করব। 1 সেকেন্ড অমনোযোগী হইবেন, একটা শব্দ বাদ পড়ে যাবে। 1 নাম্বার হচ্ছে ইনকানা আবা উকুম, তোমাদের বাপদাদা যারা আছে তারা। 2 নম্বর ও আবনা উকুম, তোমাদের সন্তানাদি। 3 নম্বর ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর। 4 নম্বর আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5 নম্বর আশিরাতুকুম, তোমাদের বংশধর, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। 6 নম্বর ও আমওয়ালু নিকতারাফতুমুহা, যে সম্পদগুলি তোমরা কামাই করেছো, অর্জন করেছো। 7 নম্বর ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা বাণিজ্য তুমি করো এবং এই ব্যবসার মানে নষ্ট হয়ে যাওয়া, লোকসান হয়ে যাওয়ার ভয় করো। 8 নম্বর ও মাসাকিনু তারদাউনাহা, যে বাড়িটা তুমি সুন্দর করে মানে বানিয়েছো এবং তুমি এই বাড়িতে থেকে তুমি সন্তুষ্ট। তাহলে জিনিস কয়টা বললেন আল্লাহ? 8টা। কি কি? বাপদাদা, সন্তান, ভাই বেরাদর, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তারপরে সম্পদ, তারপরে ব্যবসা বাণিজ্য, তারপরে বাড়িঘর। এই 8টা জিনিস আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের কাছে বেশি ভালোবাসার জিনিস হয়ে যায়, মিন থেকে, কিসের থেকে? 3টা জিনিস। 1 নাম্বার মিনাল্লাহি, আল্লাহ থেকে। আমি কিন্তু পরে জিজ্ঞেস করব, আপনারা তো জানেনই। আপনারা আমারে খারাপ কোন আর যাই কোন, আর কোনো দিন দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি জিজ্ঞেস করব, মুখস্থ করবেন। মিনাল্লাহি, আল্লাহ থেকে।
2 নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূল থেকে। 3 নম্বর হচ্ছে ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ থেকে। তাহলে এই 8টা জিনিস যেগুলোর নাম আল্লাহ বললেন, এই 8টা জিনিস যদি আমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় 3টা জিনিস থেকে, 1 নম্বর কি? আল্লাহ। 2 নম্বর কি? রাসূল। 3 নম্বর কি? আল্লাহর পথে জিহাদ। এই 3টা জিনিস থেকে যদি ওগুলার ভালোবাসা বেশি হয়ে যায়, আল্লাহ আমাদের সতর্কবাণী শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? সতর্কবাণী কি? ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর নির্দেশনা আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে আল্লাহর আযাবের আগ পর্যন্ত অপেক্ষায় থাকো। কোনো ছাত্র যখন দুষ্টমি করে, কথা শুনে না, তখন উস্তাদের কাছে বিচার যায়। তো উস্তাদ বলে, আচ্ছা ঠিক আছে, তোর খবর আছে, দেখবে। এই যে খবর আছে একটা কথা, আমরা কাউকে সন্তানের ব্যাপারে হোক বা অধীনস্থদের ব্যাপারে, এই তোর কিন্তু খবর আছে, এর মানে হচ্ছে ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, আল্লাহ বলছেন তোমাদের খবর আছে। এরপরে আল্লাহ আয়াত শেষ করছেন এইভাবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই কাজ যারা করে, অর্থাৎ 8টা জিনিসকে বেশি ভালোবাসে, আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এর থেকে এরা মূলত হয়ে যায় ফাসিক, আল্লাহর বিধান থেকে এরা সরে যায়। আর এই ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত করেন না, এরা সঠিক পথে আসতে পারে না। তাহলে ঘুরে ফিরে কি জানলাম? যে এই দুনিয়া এবং আখেরাত যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের চেষ্টা, সময়, শ্রম, ভালোবাসা এই 8টা জিনিসের থেকে বেশি হওয়া লাগবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর পথে জিহাদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। এইটা আমরা উল্টাইছি। আমরা আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা সংগ্রামের পিছনে পালাইছি। আমার বউ, আমার সন্তান, আমার বাপদাদা, আমার সম্পদ, আমার বাড়িঘর, আমার এটা, এগুলা নিয়ে আমরা 24 ঘন্টা বিরত থাকি। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরেকটা আয়াত, সূরার নাম আলে ইমরান, আয়াত নাম্বার 14। এই 2টা আয়াতে একই মেসেজ দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে মিলাইবেন। এখানে আল্লাহ বলছেন যুয়্যিনা লিন্নাস, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, চাকচিক্য করে দেওয়া হয়েছে। কি? এখানে কয়েকটা জিনিস বলছেন আল্লাহ, যে এগুলোর মধ্যে মানুষ ডুবে আছে। আগে যেগুলো বলছেন দেখবেন এখানেও কিছু আছে কাছাকাছি। 1 নম্বর হচ্ছে হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, প্রবৃত্তির ভালোবাসা। এর মধ্যে আছে 1 নম্বর, গণেন, নিসা। বুঝছেন কিছু? অর্থ কোন? নারী। নারীর পিছনে মানুষ ছুটে বেড়ায়। একটা নারীরে দেখলেই হইছে, মানে একবারে ভালো করে তাকাইবো, হের চুল কেমন, তাকায় কেমন, চোখের ব্রু কেমন, মানে হের এটা আত্মীয় না, বউও না, তার বোনও না, কিচ্ছু না, বেগানা নারী চোখের সামনে পড়ছে, ওই মানে তার প্রেমে পড়ে গেছে গা। মানে এটা হলো মানুষের সহজাত একটা প্রবৃত্তি। নারী দেখলেই মানুষ ওইদিকে যেন তার একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, কথা বলবে, একটু জিজ্ঞেস করবে তুমি বাড়ি কোথায়, মানে এটা একটা কৌতূহল। হুব্বুশ শাহাওয়াত, প্রবৃত্তির ভালোবাসা। সিরিয়াল নাম্বার 1 কি? নারী। নারী। মিনান নিসা ওয়াল বানিন, 2 নম্বর সন্তানের ভালোবাসা। 3 নম্বর কানাতিরিল মুকান্তারা, অনেক সম্পদ, অডেল সম্পদ, আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, মানে কোটি টাকা হইলেও শান্তি নাই। এই যে দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে, বড় বড় ব্যবসায়ী বা আমলা যারা আছে, যারা দুর্নীতিবাজ, যারা বড় বড় রাজনীতিবিদ, এদের কোনোদিন কিন্তু পেট পড়ে না। এমপিগিরি করছে, অনেক টাকা কামাইছে, বলবে না যে না আমি আর এমপিগিরি করব না। অনেক টাকা কামাই ফেলছে, প্রশাসনে গিয়া দুর্নীতিবাজি কইরা, মানে এই মামলা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, কোটি কোটি টাকা। মানুষ আগের যুগে সরকারি পদ নিতে মানুষ অনীহা প্রকাশ করত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে ফুল ফুটানো হয়, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক সম্পর্কে মানুষ জানে। তাকে বলা হয়েছিল রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য, কাজী হওয়ার জন্য, তিনি দায়িত্ব নেন নাই, এই জন্য তাকে জেলে ভরা হয়েছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে, ওখানে বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু এখন মানুষ এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পাগল। কেন? এগুলো হইল বিনা পুঁজির পয়সা। বিনা পুঁজির কি পয়সা? 3-4 মাসে দেখবেন যে কোটি কোটি টাকা হয়ে গেছে। এখন আর দেশে টাকা রাখার জায়গা নাই, বিদেশে নিয়ে রাখে। এখন
দুর্নীতি করছে, শয়তানি করছে। এখন যদি সরকার পরিবর্তন হয় বা পরিস্থিতি উল্টে যায় তাইলে তো বিপদ। তখন আগে ভাগে রাস্তা খোলা রাখে, বিপজ্জনক অবস্থা দেখলে বিমান দিয়া পাড়ি জমায় দেয়, শেষ। এখন দেশের মানুষ তোমরা মরো আর বাসো, আমি আমার নিরাপদে আছি। না রাগ করছেন এই কথা শুই না? মন খারাপ করে তো লাভ নাই। এটা আমি বাস্তবতার কথা বললাম, আমি তো কোনো দলের রাজনীতির কথা বলছি না। এটা বাস্তবতার চোখে যা দেখতেছি, কারণ এটা আমাদেরকে আয়াতের এই নির্দেশনা আছে যে আল্লাহ আমাদের কি বলছেন আর আমরা কি করতেছি। তাইলে 1 নম্বর নিসা, 2 নম্বর বানিন সন্তান, 3 নম্বর কি অডেল ধন সম্পদ। এরপরে 4 নম্বর মিনাত জাহাব, জাহাব কি এই দিক থেকে বলেন তো, জাহাব কি? স্বর্ণ। ওয়াল ফিদ্দা, এই ফিদ্দাতুন অর্থ কি কৌসাই? এই ফিদ্দাতুন অর্থ কি? রূপা। জাহাবুন অর্থ সোনা, আর ফিদ্দাতুন অর্থ কি? রূপা। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই খাইলুন অর্থ কি কৌসাই? খাইল, ঘোড়া। কি পড়াশোনা করো, ওয়ার্ড মিনিং শিখবা। আজকাল মাদ্রাসাগুলোতে সিলেবাসের মধ্যে একটা জিনিস রাখা হয় না, লফজেরা তাহকিক খানি তানা বাসদ মর্দে কামাল। ইমাম শেখ সাদি একজন বড় পারস্য কবি ছিলেন, তিনি একটা কবিতা লিখেছিলেন, ইলমেরা হরগিজ নায়াবি তানা বাসদ শশ খেসাল, যে তুমি 6টা বৈশিষ্ট্য অর্জন না করা পর্যন্ত জিন্দিগিতে আলেম হইতে পারবে না। এর মধ্যে আছে লফজেরা তাহকিক খানি তানা বাসদ মর্দে কামাল, শব্দের ব্যাখ্যা, শব্দের অর্থ, শব্দের বিশ্লেষণ যদি কোনো মানুষ না জানে ও ভাষাবিদ হতে পারবে না। আজকাল ছাত্ররা কোরআন হাদিস বোঝে না, তাদের ওয়ার্ডের জ্ঞান নাই, শব্দের জ্ঞান কম। এই জন্য সিলেবাস আর যাই থাক শব্দার্থ মুখস্থ করাইতে হবে, বিষয়ভিত্তিক শব্দ। যেমন এই যে দিশারি একটা বই আছে, এই যে তোমাদের নাম বললাম, বইয়ের নাম কি কৌসাই? দিশারি। এটাতে সাবজেক্ট ওয়াইজ শব্দ দেওয়া আছে, বাংলা, আরবি, ইংরেজি। এটা যদি ক্লাস না হয় নিজেরা কিনে পড়বা। যেমন স্টেশনারি যত শব্দ আছে এখানে পাওয়া যাবা, প্রাণী জগৎ যত শব্দ আছে পাওয়া যাবা, আর নাইলে ডিকশনারি। শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ ছাড়া তো তোমার ফোকাস তৈরি হবে না। তুমি একটা আয়াতের অর্থ তর্জমা করতে পারবে না। তুমি বাংলা অনুবাদ মুখস্থ করে করে কয়দিন, তুমি নিজে অনুবাদক হবা। তারপরে খাইল, খাইল হলো ঘোড়া। ওয়াল আনআম, আনআম অর্থ কি কৌসাই? আনআম অর্থ কি? চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, উট, এগুলারে বলা হয় আনাম। একটা সূরার নাম আছে আনাম, জানেননি? একটা সূরারই নাম আছে আনাম। ওয়াল হার্স, হার্সুন অর্থ কি কন্ত? ক্ষেত, ক্ষেত। এই যে জমি চাষ করে ক্ষেত করেন না, এটারে বলা হয় হার্স। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা বলছেন যে মানুষের জন্য এই জিনিসগুলোকে সুশোভিত করে দেওয়া হয়েছে, মানুষ এগুলার পিছনে সময় দেয়। এখানেও কিন্তু 8টা জিনিসের নাম বলা আছে। আবার দেখেন, 1 নম্বর কি ছিল? নারী, নিসা। 2 নম্বর বানিন কি? সন্তান। 3 নম্বর কি? কানাতিরিল মুকান্তারা, অডেল সম্পদ। তারপরে জাহাব, সোনা। তারপরে ফিদ্দা, রূপা। তারপরে খায়েল, ঘোড়া। তারপরে আনাম, চতুষ্পদ জন্তু। তারপরে হার্স, ক্ষেত। এই যে দেখেন 8টা হয়েছে। ওইখানেও ছিল 8টা, এইখানেও 8টা। এরপরে আল্লাহ 15 নম্বর আয়াতে গিয়ে কি বলছেন এটা বলে এই পয়েন্টে আর বলবো না, কারণ আমার পয়েন্ট মোট কয়টা মনে আছে তো? ভুল কয়টা ভাঙবো আজকে? 4টা। এখনও 1 নম্বরে আছি, এটা ছেড়ে দিতে হবে কারণ সময় কাবার দিবে না। এই আয়াত বলে শেষ করতেছি। তো 15 নম্বর আয়াতে আল্লাহ গিয়ে বলছেন, কুল, হে নবী আরও একটা মেসেজ মানুষকে জানায় দেন। মানুষ তো এগুলার ভালোবাসায় ডুবে আছে। হ্যাঁ, এখন আপনি বলে দিন, উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে ভালো কিছু আমি তোমাদেরকে বলবো কি? অর্থাৎ এই যে 8টা জিনিস, নারী, সন্তান, সম্পদ, সোনা, রূপা, ঘোড়া, চতুষ্পদ জন্তু, ক্ষেত, খামার, আর ওখানে গেছিল কি? পিতা, মাতা, সন্তান, সন্ততি, ভাই, বেরাদর, ব্যবসা বাণিজ্য, সম্পদ, তারপরে তিজারা, বাড়িঘর, সব, মানে এর মধ্যে সব আইসা পড়ছে 2 আয়াতে মিলাইয়া। তো আল্লাহ বলছেন যে আপনি মানুষকে এটা বলে দেন যে মানুষ যেগুলোর পিছনে ডুবে গেছে, যেগুলোর পিছনে মানুষ পাগল হয়ে ছুটছে, এর থেকে ভালো কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দেব কিনা। এখানেও 3টা জিনিস, সুবহানাল্লাহ। আগের আয়াতেও 8টার বিপরীতে 3টা। 1 নম্বর কি? আল্লাহ। 2 নম্বর কি? রাসূল। 3 নম্বর কি? আল্লাহর পথে জিহাদ। না, জিহাদ শব্দ বলতে আবার ডরান নাকি? জিহাদ শব্দ তো কোনো দোষী না। জিহাদ একটা ইসলামের মৌলিক বিধান এবং ভিত্তি। কোরআন মজিদের অন্তত 8-10টা পারাই আছে জিহাদ সংক্রান্ত। কিতাব বুখারীতে দেখবেন কিতাবুল জিহাদ আছে, আবার বাবুল মাগাজি আছে।
দুইটা মিলাইলে অনেকগুলি পারা হয়ে যায় আপনার এই সংক্রান্ত। কিন্তু এই জিনিসটা ইসলামের ছিল ছাদ, এটারে ঘোলাটে করে একটা ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে। এটা করেছে ইসলামের শত্রুরা, যাতে মুসলিমরা খালি মসজিদ খানকা নিয়ে থাকে, জিহাদ নিয়ে কোনো কথা কইলেই যেন ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়। তাইলে ইসলামের আর বিজয় হবে না, আর আমরা সব নেতৃত্ব দেব, আর মুসলমানদেরকে খানকা তাবিজ, কোরআন দিয়ে তাবিজ দিবে, তারপরে ওই যে রামাজানে খতম দিবে, আর মোরা বাড়িতে গিয়ে তিলাওয়াত দিবে, আর একটু হাদিয়া নিবে, এগুলোর মধ্যে মুসলমানদেরকে ফালায় রাখবো, আর পৃথিবী শাসন করবো আমরা। এটা ওদের টেকনিক। এবং এই অবস্থার মধ্যে মুসলিমরা এখনও পইরা গেছে, কবে ঘুম ভাঙবে আল্লাহই জানে। তাহলে এই তিনটা, এই আয়াতে বলছেন যে আমি এর থেকে উত্তম তিনটা জিনিস কি বলে দেব, লিল্লাযিনা তাকাও, মুত্তাকিদের জন্য, ইনদা রব্বিহিম, এটা আছে তাদের রবের কাছে। সুবহানাল্লাহ। একটা জিনিস খুব খেয়াল করবেন, আমাদের কিছু জিনিস আমাদের রবের কাছে আছে, এর মানে কি? এই মোবাইলটা আমার কাছে আছে, আমি গাড়িতে উঠলে এটা ছুঁড়ে নিতে পারে। যেমন গত মাসে আমার একটা অলরেডি নিয়ে গেছে, আমি একটা ব্যাগ মহাখালীতে গাড়িতে নামছি, গাড়ি পাল্টাবো, ব্যাগ রাখছি, একটু সতর্কতামূলক পোস্ট করে না মাঝে মাঝে, তো আমার এটা সতর্কতামূলক বানিয়ে আপনাদের জন্য। মহাখালীতে নাইমা আয়ারল্যান্ডের উপরে ব্যাগটা রাখছি, ব্যাগে মোবাইল ছিল, আমার থেকে কয়েক হাতের মধ্যে পুলিশের গাড়ি আছে, ওখানে পুলিশও আছে, আমি গাড়ি দেখতেছি, টাঙ্গাইলে যাব, টাঙ্গাইলের গাড়ি আসতেছে কিনা, ব্যাগটা আমি রাখছি, সেকেন্ডের ভিতরে ছায়া দেখি ব্যাগ নাই। আমরা এই দেশে আমরা বাস করি, এই দেশে আমরা বসবাস করি, কিন্তু বুঝি না এত খারাপ মানুষ। এটা কল্পনাকে হার মানায়, কল্পনাকে হার মানাবে। তো দেখেন, আমাদের যে সকল জিনিস আমরা ব্যবহার করি, এটা আমরা সবসময় সংরক্ষণ করতে পারি না, হারায়া যেতে পারে। আমার বাড়িটা ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে, আমার সম্পদ আরেকজনের দলিল কইরা, জাল দলিল কইরা, পাওয়ার দেখাইয়া নিয়ে যেতে পারে। অনেক মানুষ আছে জমি কিনে বুক দখল পায় নাই, অনেক মানুষ আছে ফ্ল্যাট কিনে পায় নাই, মনে হয় জানেন, যেগুলো কিছুই জানেন না। এগুলো আমাদের দেশে আরও বেশি হয়, সিলেটে আরও বেশি হয়। বিভিন্ন জায়গায় খাস জমি আছে, এরা নামজারি টামজারি কইরা এগুলা বিক্রি করে, পরে দখল পায় না, এরা আবার টাকা পয়সা কামাইয়া বিদেশ জায়গা, থানায় দৌড়াইতে দৌড়াইতে কিছুই না, ওরা আবার থানারে পুলিশ দিয়ে হেরা ম্যানেজ করে লায়। এখন যে কিনছে তার টাকাও গেছে, শ্রমও গেছে, লুজার। আমি এগুলা গল্প করতেছি না তো, এগুলো বাস্তবতা, এগুলোর মধ্যেই আমরা পড়ে গেছি। তো আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা বুঝলা না, তোমরা যেগুলার পিছনে দৌড়াও এগুলা অসংরক্ষিত, অনিরাপদ। তবে যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহর কাছে নিরাপদে কিছু জিনিস আছে, সেটা আমি কি বলবো? উনাব্বিউকুম, আল্লাহ নবীকে বলতেছেন, আমি কি প্রশ্ন করতেছেন, আমি কি তোমাদেরকে বলবো এই 8টা 16টা জিনিসের বিপরীতে আল্লাহর কাছে আরও কি জিনিস আছে? এখন আমাদের উত্তর কি বলবেন? যে আল্লাহ বলেন, আল্লাহ প্রশ্ন করেছেন, উনাব্বিউকুম, যারা আরবি জানেন, হামজা এটা ইস্তেফামিয়া, ইস্তেফাম মানে প্রশ্ন। তাইলে আমাদের উত্তর হলো হ্যাঁ, আল্লাহ বলেন। এবার আল্লাহ বলছেন, 1 নাম্বার জিনিস হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা বুঝলা না, তোমরা কার পিছনে ছুটতেছো, এটা ভুল। এগুলা ভোগ করবা প্রয়োজন মতো, তবে তুমি ছুটবা জান্নাতের পিছনে। এটা আমার কাছে সংরক্ষিত জান্নাত তোমার জন্য, এটা কেউ চুরি করতে পারবে না। আমাদের আমলগুলা কেউ চুরি করতে পারে? কেউ দেখতে পারে? আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করলে এই সন্তুষ্টি কেউ ছিনায় নিতে পারে? কেউ দেখতে পারে? এটারে কাটা যায়, ছিঁড়া যায়? কিচ্ছু নাই। আল্লাহ ওই দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকবা, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। 1 নাম্বার। 2 নাম্বারে কি বাবা তুমি? ওয়া আজওয়াজুম মুতাহহারা। সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি একটা মেয়েরে দেখলে পাগল হয়ে যাও, এরে মেসেজ করো, এরে রাত্রে ফোন দেও, দিনে ফোন দেও, এরে তুমি বান্ধবী বানাই লাইছো, এরে তুমি প্রেমিকা বানাই লাইছো, ওর জন্য তোমার পড়া নষ্ট, ঘুম হারাম। এগুলো তো বাজে জিনিস। বাজে জিনিস বলতে, ওই মেয়েটা যদি চরিত্রবান হয় তাহলে তো সে সম্পদ, কিন্তু একটা মেয়ের চরিত্র নষ্ট হইল মানে সে আরও 10টা পুরুষরে নষ্ট করলো, সে তো আল্লাহ নবী বলছেন যে মানে শয়তানের অনুসারী হয়ে গেল। তো আল্লাহ বলছেন, তোমার জন্য আমি পচা জিনিস রাখি নাই, আজওয়াজুম মুতাহহারা রাখছি। সুবহানাল্লাহ। এই আজওয়াজ অর্থ কি কৌসাই? জাওজন অর্থ কি কৌসাই? জাওজন কে পারেন?
জাওজুন স্বামী স্ত্রী জুড়া, জাওজ মানে জুড়া। এখন স্বামীর জন্য স্ত্রী জাওজা আর স্ত্রীর জন্য স্বামী জাওজ। দেখেন পরে একটা শব্দ বলা হয়েছে, সেটা কি? আজওয়াজুনের পরে কি? মুতাহহারা। এইখানে দুনিয়ার মহিলা আর জান্নাতের মহিলার মধ্যে এই জায়গায় পার্থক্যটা। দুনিয়ার মহিলা তারা পুত পবিত্র হয় না, ইমানদাররা আত্মার দিক থেকে পবিত্র, তারপরেও দুনিয়াতে কিছু জটিলতা আছে, যেমন তাদের মাসিক হয়। নারী পুরুষ সবারই সহজাত অভ্যাস, মলত্যাগ করতে হয়, বাথরুমে যেতে হয়, নাক দিয়া ময়লা আসে, মুখ দিয়া তুতু আসে, কোনো জায়গায় কেটে গেলে আপনার পচে গেলে গন্ধ বাইর হয়। সুবহানাল্লাহ। জান্নাতে যখন নারীরা চলে যাবে তখন তাদের মাসিক থাকবে না। সুবহানাল্লাহ। তাদের কোনো নেফাস, হায়েজ, নাকের ময়লা, গন্ধ, চরিত্র খারাপ, বক বক করে কথা, বাজে কথা শোনায়, গালিগালাজ করে, তিরস্কার করে, কিছুই থাকবে না, খালি আনন্দ আর আনন্দ, সব দিক থেকে তারা পবিত্র। এই জন্য বলছে তুমি দুনিয়ায় যে নারীর পিছনে ছুটতেছো, প্রথমে দেখবা অনেক ভালো লাগতেছে, প্রেম কইরা বিয়া কইরা বলাইছে, মায়েরও শোনায় নাই, বাপেরও শোনায় নাই, 1-2 মাস গেছে, এরপরে দুইজন দুই দিকে চলে গেছে। কয় না এটারে ভাল লাগে না, আগে তো মনে করছিলাম খুব ভালো মেয়েটা, এখন দেখি হেতে বাজে। মেয়েও মনে করছিল ছেলেটারে খুব ফেরেশতা মনে করছিলাম, এখন তো দেখি হেতো আরও জাতের খারাপ। এই হলো অবস্থা। তো আল্লাহ বলছেন 1 নম্বরে কি রাখছেন? 1 নম্বরে কি? তুমি কৌসাই 1 নম্বরে কি? জান্নাত। দেরি হইল কেন বলতে? এই 2 নম্বর, আপনি কোন 2 নম্বর কি? পবিত্র স্ত্রী। 2 নম্বর কি? পবিত্র স্ত্রী। 3 নম্বর হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহ, একজন বলেন অর্থ কি? আল্লাহর সন্তুষ্টি। এইটা যার আছে আর তার আর কি লাগে? আল্লাহর সন্তুষ্টি জিনিসটা যে পাইয়া গেছে তার আর সমস্যাটা কোথায় বলেন? কোনো জায়গায় সে আর আটকাবে না। তাহলে আমরা এই পর্যন্ত একখানা হাদিস আর আয়াত কয়টা? 2টার জায়গায় আয়াত 3টা। মূলত আগেরটা 1 আয়াতে 2টা দিক ঢুকে গেছে, আর পরে যাইয়া আল ইমরানে 2 আয়াতে 2টা সাবজেক্ট আসছে। 3টা আয়াত শিখলাম যে দুনিয়ার বাস্তবতা নবী কিসের সাথে দিছিলেন আপনি কোন তো? একটা গাছতলায় বিশ্রামকারীর সাথে দুনিয়ার তুলনা দিছিলেন। আর সূরা আত-তাওবার কত নম্বর আয়াত নিয়ে আলোচনা শুনছিলাম? 26। আল্লাহ 8টা জিনিসের বিপরীতে এটার ভালোবাসার থেকে বেশি ভালোবাসতে বলছেন 3টা জিনিসকে। কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর আল্লাহর পথে জিহাদ। আর সূরা এটা হচ্ছে আল ইমরান, এটার 14 নম্বর আয়াতেও আল্লাহ 8টা জিনিসের কথা উল্লেখ করছেন যেগুলোর পিছনে মানুষ দৌড়ে বেড়ায়। আর বিপরীতে পরের আয়াতে 15 নম্বর আয়াতে 3টা জিনিস উল্লেখ করে বলছেন এটা ওইগুলার থেকে তোমাদের জন্য উত্তম। এই যে মুরব্বী কোন তো 1 নম্বর জিনিসটা কি? ওই 3টা জিনিসের আপনি আলহামদুলিল্লাহ জান্নাত। এই যে দাড়ি আপনি কোন তো? 2 নম্বরটা কি? আপনি ডাইনে সাদা গেঞ্জি, আপনি কোন তো? 2 নম্বরটা কি? মাশাআল্লাহ। আপনারা কি দুর্বল মনে করছেন? এইসব জায়গায় তো মানুষ বুঝে শুনেই আসে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে, আমার এই কষ্ট করে আসা সফল হয়ে গেছে গা। 3 নম্বর কি আপনি কোন তো? এই যে ঠেস দিয়ে বইছেন যে আপনি কোন তো? 3 নম্বরটা কি? এই যে ওইদিকে তাকাইছেন, আপনিই কইবেন 3 নম্বরটা কি? এই যে লাস্ট যেটা বক্তব্যে আসলো আলহামদুলিল্লাহ, কিন্তু মনে হয় যেন অন্য থেকে শোনার পরে বলছেন। আসলে খুতবা তো আমরাও দেই, সারা জীবন দিলাম খুতবা, আর আমরাও শুনি, কিন্তু খুতবা আমাদের প্রভাব বিস্তার করে না। আমরা এটার সিস্টেমে ফালাই দিছি গতানুগতিক। শুক্রবার একজন শায়েখ আসবে, খুতবা দিবে, চলে যাবে। আমার যেহেতু খুতবা একটা বিধান আল্লাহ ফরজ করে দিছে, গেলাম খুতবা শুনলাম, নামাজ পড়লাম, বাড়িতে গেলাম গা, এই পর্যন্ত শেষ। এটা আমার মনস্তাত্ত্বিক জগতে, আমার শরীরে, আমার মনে, আমার জীবনে এটা প্রভাব বিস্তার করতে পারে না। আর দোষ আমাদেরও আছে। আমরা যারা খতিবরা, অনেকে বক্তা খতিব এগুলো হয়ে গেছে পেশাদার। কই টাকা বেশি পাওয়া যাবে, কোথায় মাহফিল করলে ইয়ে হবে, একদিনে মাহফিল 2-3টা, সফর আর সফর, মানে আমলের স্থিরতা নাই, মানসিক স্থিরতা নাই। এজন্য মানে নিজের আমল, আখলাক, ইমান যদি সুন্দর না হয়, বক্তব্য মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। মানুষ শুনে আর ওই দিকে ভুলা জায়গা। এই জন্য একটা হাদিস আছে বুখারীতে যে অনেক মানুষ জান্নাতে যাবে মানুষের বয়ান শুই না আমল কইরা।
ওখানে জান্নাতে যাওয়ার পরে দেখবে কিছু আলেম যাদের বয়ান শুনা তারা আমল কইরা জান্নাতি হইছে, এরা জাহান্নামে দেখতে পাবে। তো বলবে, এই তোমরা না আমাদের ওয়াজ করতা, তোমরা না আমাদের বয়ান দিতা, তোমাদের বয়ান শুনে শুনে আমরা আজকে জান্নাতি, তোমাদের এই অবস্থাকে তোমরা জাহান্নামে কে? তখন ওরা বলবে, কুনতু নাহাইতুকুম আনিশ-শাররি ওয়া আতিহি, আমি তোমাদেরকে মন্দ কাজ করতে নিষেধ করতাম, কিন্তু এই মন্দ কাজে আমি নিজে জড়ায় যেতাম। আর আমরুকুম বিল মারুফি, ভালো কাজ করতে বলতাম, আর ওলা মাতিহি, আমি নিজেই সেই ভালো কাজ করতাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্যাটা এই জায়গায় হয়েছে। আজকে আমাদের যারা, আমার কথাই আমার দোষটাই আমি বললাম, হাদিস যেহেতু আছে, হাদিস তো আর গোপন রাখা যায় না, আমার বিপক্ষে গেলে কি আর পক্ষে গেলে কি, যে আমরা যারা আলেম ওলামা আমরাও অনেকটা দুনিয়ামুখী, অনেকটা টাকার লোভ ঢুকে গেছে গা, আমাদের ইমান আমল আখলাক সুন্দর না, এই জন্য লেকচার দেই ঠিকই, কিন্তু মানুষ হেদায়েত হয় না। এই উভয় সমস্যায় আমরা পড়ে গেছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন বলেন। তাহলে খুতবার শেষ টাইম কয়টা? না, বাকিগুলোতে আমি আর ব্যাখ্যা বলবো না, শেষ করে দেব। তাহলে এতক্ষণে কি শিখলাম? যে দুনিয়া সম্পর্কে আমার ভুল ভাঙতে হবে। দুনিয়াটা আরামের জায়গা না, এটা হচ্ছে আখেরাতের কামাইয়ের জায়গা। 1 নাম্বার। আমি এখন পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় কমে গেছে। 2 নাম্বার হচ্ছে বুদ্ধিমানকে এই জায়গায় আমরা ভুল করেছি। সংক্ষেপে বলে দিচ্ছি, সময় নাই। আমরা বুদ্ধিমান মনে করি যে টাকা কামায়, বাড়ি করে, গাড়ি করে, বড় বড় সার্টিফিকেট নেয়, ডক্টরেট ডিগ্রি অর্জন করে, ইত্যাদি ইত্যাদি বুদ্ধিমান মনে করি। আর নবী বলছেন, তিরমিজির 2449 নম্বর হাদিস, সহি হাদিস, সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের 24 ঘন্টার সময়ের হিসাব রাখে এবং আখেরাতের জন্য কাজ করে। সুবহানাল্লাহ। যে নিজের নফসকে দমন করে, সময়ের হিসাব করে, আর আখেরাতের জন্য কাজ করে, হে হইল বুদ্ধিমান। আর সে যে শুধু দুনিয়ার আরাম নিয়ে ব্যস্ত, ও বুদ্ধিমান নয়। 3 নাম্বার, সময় কম, আমার শেষ করতে হবে। 3 নাম্বার হলো আসল সফলতা কি? এই জায়গায় আমরা ভুল করছি। আমরা বিভিন্ন ধরনের দুনিয়ার সুখ সরঞ্জামকে সফলতা মনে করি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185, সূরা হাসরের 7, এখানে বলছেন যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতে যেতে পারে, কেবল সেই সফল। সুবহানাল্লাহ। তাইলে প্রকৃত সফলতা হলো জান্নাত পাওয়া। এর বাইরে কোনো জিনিসকে সফলতা বলা যায় না, এটা সাময়িক, আসল সফলতা নয়। 4 নাম্বার হচ্ছে আমার জিনিস কি, এটা আমি ভুলে গেছি। দেখছেন না, সময় কম, আমি সংক্ষেপ করে বলাইছি। 4 নম্বরে চলে আসছি, যে আমরা মানুষের জিনিস নিয়ে ব্যস্ত থাকি, আমার জিনিসে দুর্বল থাকি, আমরা বুঝি না। এই যে দেখেন, মুসলিমের 2958 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আর আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হাল্লাকা, তোমার এর বাইরে আর কি আছে? 3টা জিনিস তোমার। মা আকালতা ফা আফনাইতা, খাইছো, বাথরুমে গিয়া মলত্যাগ করে শেষ করছো, ওইটা তোমার ছিল। আকালতা ফা আফনাইতা। 2 নম্বর, লাবিস্তা ফা আবলাইতা, পোশাকটা কিনছিলা, পয়রা ময়লা কইরা ছিঁড়া ফলাইছো, ওইটা তোমার ছিল। 3 নম্বর, তাসাদ্দাকতা ফা আমজাইতা, আল্লাহর পথে দান করে আল্লাহর কাছে পাঠাইছিলা। এই 3টা জিনিস ছিল তোমার, আর বাদ বাকি কিচ্ছু তোমার না। শেষ হাদিস আজকের খুতবার, বুখারী 6514 নম্বর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, জানাজার অনুসরণ করে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা জিনিস থাকে, 2টা জিনিস ফিরে আসে। তারপরে বলছেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, জানাজার সাথে পরিবারের লোকজন যায়, জানাজার সাথে মাল যায়, তো তার মালও ফিরে আসে ওয়ারিসের কাছে, তার পরিবারও ফিরে চলে আসে বাড়িতে। একমাত্র ওয়াইয়াবকা আমালুহু, তার আমলটা তার কাছে থাকে। এই যে জুমায় যারা খুতবার পরে আসছেন, কুরবানিগুলো হারাইছেন, এখন কার জন্য হারাইছেন আমি জানি না। তো আসলে প্রথমে গরু, উট, তারপরে গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, এই কুরবানির
সোয়াব পাইতেন। এই গেইটে ফেরেশতা লেখতেছিল ততক্ষণ, কিন্তু যখনই খুতবার আজান হয়েছে ফেরেশতা খাতা বন্ধ করে ফেরেশতারাও খুতবা শুনে। সুবহানাল্লাহ, এটা টাটকা হাদিসের কথা। তো এই যে আপনি খুতবার পরে আইসা এই উট, গরু, ছাগল, মুরগি কুরবানির নেকিটা যেটা আপনার নিজের ছিল, কবরে ওটা আপনাকে আলো দিত, কবরে আপনাকে প্রোটেক্ট করত, এইটা হারাইয়া আপনি কার স্বার্থ রক্ষা করলেন? এটার উত্তর দেন। কার স্বার্থ রক্ষা করলাম আমি? এই চারটা ভুল যতদিন না ভাঙবে, যে দুনিয়ার লোভ না ত্যাগ করলে মানুষ সৎ হইতে পারে না, আর সৎ না হইলে মানুষ ভালো কিছু উপহার দিতে পারে না। একজন পুলিশ যদি সৎ হয় সে সৎভাবে কাজ করতে পারে। একজন ডিসি, মন্ত্রী, এমপি এরা যদি সৎ হয় সমাজে অশান্তি অনেকটাই তারা দূর করতে পারে। তারপরে আমি আসল বুদ্ধিমান না হইয়া নকল বুদ্ধিমান। আসল বুদ্ধিমানের পরিচয় কি? আপনি কোন তো হাদিস কয়ে পালাইছি, আমি এখন শেষ করব, শেষে ফিনিশিং দিচ্ছি। আসল বুদ্ধিমানকে, এটা হলো তিরমিজির হাদিস। আসল বুদ্ধিমানকে যে আখেরাতের জন্য কাজ করে সে আসল বুদ্ধিমান। আর 3 নাম্বার হলো প্রকৃত সফলতা বলতে কি বোঝায়? আপনি প্রকৃত আসল সফলতা কোনটা? আসল সফলতা হইল জান্নাত, আর বুদ্ধিমান হইল যে আখেরাতের জন্য কাজ করে, আর দুনিয়া হইল মুসাফিরের জন্য কয়েক ঘন্টার জায়গা, এটা থাকার মানে স্থায়ী জায়গা না। আর 4 নাম্বার হলো আমার কি একটা জিনিস, সেটা হলো আমার আমল। আমার হলো আমল, তো যত বেশি আমি আমল বাড়াবো সেটা আমার কাজে লাগবে। আর বাদ বাকি যা কিছু করতেছি সব মানুষের, টাকা পয়সা, সহায় সম্পদ, মারা যাওয়ার সাথে সাথে দেখেন আজকে মহিলা কালকে সব সন্তানের নামে নামজারি করে ওরা বাবুয়ানা করবে। কত দেখছি বাবা মারা গেছে, সম্পদ রেখে গেছে, ওই সব সম্পদ ছেলেরা বিক্রি কইরা মদ খাইছে, গাঁজা খাইছে, আড্ডাবাজি করছে, জুয়া খেলছে। রহ বুড়ি বুড়ি প্রমাণ আছে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে বলছিলাম যে সংক্ষিপ্ত খুতবা, কিন্তু অর্থবহ কিছু কথা। এই ভুলগুলো যদি আমরা ভাঙতে পারি আমরা বাঁচতে পারবো, এছাড়া উপায় নাই। আল্লাহ হেফাজত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والمشركين. عباد الله رحمكم الله، إن الله تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.